বাংলাদেশ ভারত সীমান্তে উদ্বেগ কমছেই না। পতাকা বৈঠকের পরও অনিশ্চয়তায় কুড়িগ্রামের রৌমারী ও কুষ্টিয়া দৌলতপুরের প্রাকপুর সীমান্তের শূন্য রেখায় আটকে আছেন ২১ নারী শিশু পুরুষ। এদিকে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে এক ভারতীয় বৃদ্ধকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের তীব্র প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। তীব্র উত্তেজনার পর গত রাতে সীমান্ত এলাকার লাইট বন্ধ করে ওই বৃদ্ধকে নিজেদের হেফাজতে ফেরত নিয়ে গেছে বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিন চেষ্টার শিকার ৯ নারী, পুরুষ ও শিশু এখনও শূন্য রেখায় ২৮ ঘন্টা ধরে অবস্থান করছেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকেও কোনো সমাধান না হয় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তে বিএসএফের পুশিন চেষ্টার পর নারী, পুরুষ ও শিশু সহ ১২ জন এখনও শূন্য রেখায় অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছেন। বিজিবি বিএসএফ একাধিক পতাকা বৈঠক হলেও এখনও পর্যন্ত তাদের বিষয়ে কোনো চূড়ান্ত সমাধান হয়নি। বিজিবি পুশিন চেষ্টা প্রতিহত করার পর বিএসএফও ওই ১২ জনকে ভারতের ভেতরে ফিরিয়ে নেয়। ফলে ৪ দিন ধরে সীমান্তের শূন্য রেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন তারা।